দর্শক আসসালামু আলাইকুম। লঙ্গান ফলের প্রথম বাণিজ্যিক বাগান, চোখ ধাঁধানো ফল বাগানে। ভিডিও দেখে অনেকেই জিজ্ঞাসা করবেন চারার দাম কত, জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। লঙ্গান ফলের গাছের চারা রোপণ থেকে ফল ধরা পর্যন্ত চাষ পদ্ধতি জানবেন এই ভিডিওর মাধ্যমে। ৬০টি জাতের লঙ্গান দিয়ে বাণিজ্যিক বাগান, ফল খুব মিষ্টি ও সুস্বাদু। লঙ্গান ফলের এমন কিছু জাত রয়েছে এই বাগানে, লিচুর থেকেও বড় হয়। বাণিজ্যিক চাষাবাদে কি চাষি লাভ করতে পারবে? লঙ্গান নিয়ে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে নার্সারি মালিকের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে সব ধরনের চারা ক্রয় করতে পারবেন এবং লঙ্গান সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনি একটু নাম সহ ঠিকানাটা বলবেন। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোল্লা নার্সারি, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর ইউনিয়নে রায়পুরে মোল্লা নার্সারি অবস্থিত। ভাই এখানে আসলে কতটুকু জায়গা আছে আর কয়টা জাতের লঙ্গান লাগানো আছে? আর এখানে আমরা 2 বিঘার উপরে দাঁড়িয়ে আছি। 50 থেকে 60 জাতের লঙ্গান লাগানো আছে এখানে। এর মধ্যে ফলন কোনটার পাইছেন? ফলন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জাতেরই আমরা ফলন কম বেশি পেয়েছি। উল্লেখযোগ্য দুই একটা নাম বলবেন। যেমন আমরা চুলিয়াং লঙ্গানে পেয়েছি, ইডো লঙ্গানে পেয়েছি, পিং পং পেয়েছি, বিগ পিং পংয়ে পেয়েছি, রেড ক্রিস্টালে পেয়েছি, তারপর চাইনিজ লঙ্গানে পেয়েছি, অনেক কয়টা জাতের নাম বলবো, হোয়াইটে পেয়েছি, ফোর সিজনে পেয়েছি। রোপণ করার কতদিন পরে ফল পাইছেন? যেমন এই কিছু বাইরের দেশ থেকে যেইগুলো নিয়ে আসা, এইগুলো আমার প্রায় 2 বছর লেগে গেছে। হ্যাঁ, আর যেমন ইডোটা প্রথম বছরেই ধরে, পিং পং প্রথম বছরেই ধরে, ফোর সিজন প্রথম বছরেই ধরে, হোয়াইট লঙ্গানটা প্রথম বছরেই ধরে। আপনি বলছিলেন যে একটা লঙ্গানের ওজন অনেক বেশি হয়। একটা লঙ্গনের ওজন কতটুকু হয় সর্বোচ্চ? সর্বোচ্চ আপনার 30 থেকে 35 গ্রামের মতো হয়ে থাকে। 35 গ্রামের মতন। আচ্ছা, এই যে গাছটা রোপণ করছিলেন, রোপণ করার সময় আসলে কিভাবে রোপণ করছেন গাছটা? রোপণ আসলে আমাদের, আপনারা জানেন যে চুয়াডাঙ্গা জেলা কিন্তু ফলের জন্য এমনি আসলে পারফেক্ট একটি জায়গা। আসলে তারপরেও বলবো যারা নতুন আপনার রোপণ করবে তারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, ফসফেট, পটাশ এইগুলো আগের থেকে মাদা তৈরি করে রাখবে। মাদা তৈরি করে রেখে 15 দিন পরে গাছটি রোপণ করবে। আচ্ছা, আপনারা তো যে চারাটা বিক্রি করেন এর 7-8 প্যাকেটের মধ্যে বিক্রি করেন, বস্তার প্যাকেট। এই বস্তার প্যাকেটটা আসলে কাটার পরে রুট বলটা কতটুকু মাটির ভিতরে রাখতে হবে? সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা অনেকেই, আমরা চারা বিক্রি করে অনেক সময় প্যাকেট সহ লাগিয়ে দেয়। আসলে প্যাকেটটি কেটে গর্ত যত বড়ই করি না কেন, ওখানে খাবার টাবার দেওয়ার পরে ওখানে প্যাকেট আর গর্তের সমান সমানভাবে রোপণ করবে। ডিপ অনেক দেওয়ার দরকার, ডিপ যদি দেয় 1 ইঞ্চি ডিপ দিতে হবে। গাছগুলা বাণিজ্যিক বাগান করছেন আপনারা, গাছে প্রচুর পরিমাণে ফল দেখতেছি, কত দূরত্ব রাখছেন? এটা মূলত যারা বাণিজ্যিক বাগান করবে, আমরা তো এখানে সব পরীক্ষিত মাদার প্ল্যান্ট, আমরা খুব শর্ট আর কি দিয়েছি। তবে যারা বাণিজ্যিক বা মাদার প্ল্যান্ট করার জন্য চিন্তা ভাবনা করতেন, তারা এটা সর্বোচ্চ ভালো হয় 12 হাত বাই 12 হাত লাগালে। আচ্ছা, গাছটা তো ঝোপালো হচ্ছে, আমরা দেখতেছি ওইখানে গাছ রোপণ করছেন, চারিপাশে ডাল ছড়াই গেছে। রাইট। আচ্ছা, ফুল ফল গুটি ঝরার সমস্যা আছে কিনা? অবশ্যই আছে। এইটা রোধ করতে গেলে কি করব? এখানে রোধ করতে হলে আপনার সেচ ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। তারপরে দ্বিতীয়ত কথা, এখানে বোরন, চিলেটেড জিঙ্ক, কীটনাশক এগুলো ঠিক রাখতে হবে। তারপরে অনেক ওয়েদারটা খারাপ থাকলে, যেমন প্রচুর আপনার খরার বা শীত এরকম, ওই মাঝে যখন ফুলটা আসে তখন কিন্তু আপনার সাদা পানি স্প্রে করতে হয়। এগুলো অনেক বিষয় থাকে। এগুলো করলে আপনার 100% আপনার এরকম থোকায় ফল হবে। এই গাছের রোগ বালাই কেমন দেখেন, বা প্রাথমিকভাবে কি দেখা যায়? আসলে আমি এখনো পর্যন্ত তেমন লঙ্গানে কোনো রোগ বালাই পাই নাই। তবে এটার লঙ্গানের একটা প্রধান শত্রু কিন্তু এখানে আছে, যেমন চাঞ্চিকা বলেন, বাদুর বলেন, কাঠব্রালি বলেন, মানুষের একটা তসরূপ আছে। কারণ আমি অনেক ফল খেয়েছি আমার জীবনে, তবে এ ফলটা অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু একটি ফল। অনেকেই বলতে পারেন, ভাই লিচুর সাথে এটা তুলনা কেন করেন? আসলে লিচুর সাথে তুলনা, এটা রাইট কথা। এটা লঙ্গানই, লিচুই। তবে আমার কাছে কিছু জাত আছে যেটা লিচুর থেকেও বড় হয়, আকারে বা সাইজে বড় হয়, বীজটা অনেক ছোট হয়। কিন্তু কালকে খেয়ে দেখছি আমরা যে তাল মিশ্রি কিনে খাইতাম, সেই তাল মিশ্রির মতন একদম মিষ্টি। অনেকেই মধুর সাথেও তুলনা করতেছে। জি, অনেকেই আবার বলবে যে ফল কখনো মধুর মতো হয় না। রাইট। এই ফলের নির্যাস থেকেই মধু তৈরি হয়, সেক্ষেত্রে ফলটাকেও প্রায়োরিটি দিতে হবে। রাইট। আচ্ছা, আপনাদের ছোট ছোট গাছে দেখলাম
ছোট ছোট গাছ ঝোপালো করে নিয়েছেন, এই গাছগুলোতেও ফল আছে। Right. এই গাছগুলোর বয়স কতদিন? এগুলো সব 1 বছরের মাদার প্ল্যান্ট, আমার 1 বছর, কোনোটা 2 বছর আছে। আপনার যেখানে চারা আছে সেখানে আমি এক হাত দিয়ে মাপছি, সেই গাছেও 5টা 7টা করে লঙ্গান ধরে আছে। এই যে চারাটা আপনারা উৎপাদন করছেন, এই ফলটা শুধু আপনাদের এখানেই থাকবে না আমি বাড়ি নিয়ে গেলেও আমার গাছে এরকম ফল আপনার থাকবে? কাছেও থাকবে বাসায় নিয়ে গেলে, যেমন আমরা ওই যে জোর কলম যেগুলো বেঁধেছি, ছোট ছোট গাছে কিন্তু ফল আছে। জোর কলম করলে কি মাতৃগুণাগুণটা পায়? 100% জোর কলম করেন আর টেপ কলম করেন, এটা 100% মাতৃগুণটা আপনার রাইট বজায় থাকে। এক হাত গাছ যেগুলি আছে আপনাদের কাছে, এই গাছগুলো তো বাংলাদেশের বিভিন্ন স্থানে দিচ্ছেন, সেক্ষেত্রে চারার প্রাইস কিরকম থাকে? আমরা আসলে এটার কোনো চারার নির্দিষ্ট কোনো প্রাইস নেই, কারণ আমাদের পাইকারিও বিক্রি করতে হয়, খুচরাও বিক্রি করতে হয়। তবে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি যারা খুচরা নেয় এদেরকে একটা রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করি, কারণ অনেকের হাতে অনেক সময় পয়সা থাকে না, কিন্তু শখ আছে, সাধ্য নাই। একটা লঙ্গানের চারা যদি 1500-2000 টাকা বিক্রি করি, এটা আসলে অনেক কঠিন হয়ে যায়। কারণ আমরা কিন্তু যখন বাইরের থেকে মাদার প্লান্টগুলো নিয়ে আসি, খুবই দাম, 5000, 7000, 10000, 15000, 20000 টাকায়ও কিন্তু নিয়ে আসি। কিন্তু সেটা আমরা প্রান্তিক যারা ছাদ বাগানি আছে বা মাঠ বাগানি আছে তাদেরকে একটু কম প্রাইজে দিতে হয়। যেমন 1000 টাকা আছে, 500 টাকা আছে, কোনোটা 1200 টাকা আছে, কিছুটা জাত ভেদে আসলে প্রাইসটা ওঠানামা করে। যারা বাণিজ্যিক চাষাবাদ করবে জি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার কাছে তো প্রচুর পরিমাণে ফল, হ্যাঁ, বাণিজ্যিক চাষাবাদ করলে কি এখান থেকে চাষি লাভ করতে পারবে? আসলে দেখেন অলরেডি কিন্তু বাণিজ্যিক বাগান বাংলাদেশে গড়ে উঠেছে বা চলমান আছে। এখন মানুষ, আমি যতটুকু বুঝতেছি, আমার কাছে বড় বড় কৃষকরা আসতেছে যারা ড্রাগন চাষি ছিল, অনেক পেয়ারা চাষি ছিল, তারা আমার গাছের ফল খেয়ে এবং ফলের বিয়ারিংটা দেখে তারা আসলে মুগ্ধ হয়ে গেছে। তখন কিন্তু তারা এখন চিন্তা করতেছে, আমার সাথে অনেকগুলা চাষি তারা চারা নিবে এমন কথাবার্তা হয়েছে, অনেকে টাকা দিয়ে গেছে, তারা এখন কিন্তু বাণিজ্যিকের রূপ নিচ্ছে। আসলে দেখেন কেন বাণিজ্যিক করবে লঙ্গানটা? লঙ্গানটা কিন্তু বাজারে অনেকে বিতর্ক থাকতে পারে, ভিডিওতে আমি যখন কথা বলবো বিতর্ক থাকতে পারে, তবে অনেক বিতর্ক মন্তব্য আসতে হবে, কারণ আমারও শিখার বিষয় আছে। বাজারে এখন বর্তমানে আপনার লঙ্গানের প্রধান মার্কেটটা কিন্তু আপনার ঢাকাতে, যেমন ঢাকা কারণ বাজার আছে, তারপরে আপনার যেমন আমাদের জাতীয় যে মসজিদ আছে বাইতুল মোকাররমের সাথেই কিন্তু একটা বিশাল মার্কেট হয় বিদেশি ফলের। হ্যাঁ, তা এই সাইজের ফল যদি এখন মার্কেটে তোলা যায় তাহলে আপনার 10-12 টাকার নিচে আসবে না। কিন্তু এখানে ডিফারেন্স তো আছে, এই ফল তো বাংলাদেশ থেকে, বাংলাদেশের উৎপাদিত না, এটা বিদেশ থেকে আসছে এই লঙ্গান। এটা অনেকেই হয়তো বা অনেকের কাছে নতুন মনে হবে, অনেকেই অবিশ্বাস করবে যারা এর আগে আশফল খাইছে। আচ্ছা, আমি আপনার ওই 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 জায়গাটা থেকে একটু ভেঙে দিই। আপনি যে কথাটা বললেন যে আশফলের বীজটা বড় হয় এবং লঙ্গানে বীজটা ছোট হয়, আমি ওইটা একটু আপনাদের আমার যারা আপনার আচ্ছা দর্শক, আমি একটু ভাইকে বলবো একটু সামনে এসে একটু লঙ্গানটা দেখাবেন। দর্শক আমরা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা কিন্তু করি। এত বড় মাংস হয় না কখনো। আচ্ছা, এই যে লঙ্গান, এবং আমি আরেকটা জিনিস দেখাই, যাদের আমি নিয়ে আসি, আপনি কথা বলেন। আচ্ছা, এই যে লঙ্গান দেখতে পাচ্ছেন, লঙ্গান এই জন্যই বলা হয় যে লঙ্গানের অনেক কিছু চেঞ্জ আছে আশফলের থেকে। এই যে বীজটা কিন্তু ছোট, বীজ ছোট, মাংসর পরিমাণ অনেক বেশি। এই যে এইটা হচ্ছে ছাল, দেখতে পাচ্ছেন একদম কাগজের মতো পাতলা, আর এটা হচ্ছে আপনার মাংসর পরিমাণ দেখেন, এবং বীজ অনেক ছোট। শুধু এই না, না আর একটু দেখাই, আর লঙ্গানের সাইজটা দেখেন কত বড়। তাইলে ওইটার সাথে এইটাই আসলে গুলিয়ে মিলাটা ঠিক হবে না। তারপরে রমজান ভাই, হ্যাঁ, আপনাকে আরেকটা জিনিস আমি বোঝাবো, মিষ্টতার স্বাদ যতই মিষ্টি হোক না কেন, মিষ্টির পরিমাণ অনেক বেশি। আপনি এইটাও খাবেন ওইটাও খাবেন, একটু এটা একটু আপনি ট্রাই করুন। এইটা কোন জাত, এইটা কোন জাত? আমি বলতেছি, আপনি খেতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইটা কোডে আছে, আপনি যেটা আপনার হাতে আছে আর যেটা খাচ্ছেন এটার নাম হচ্ছে ইডো। এটা নারকেলের মতো কসকস আর অনেক মিষ্টি। হ্যাঁ, ইডো। এটাই আমরা এই যে গাছটার নিচে দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু ইডো জাতের, আপনার মাথার গোড়ায় আছে। এটা কি জাত বললেন? হ্যাঁ, এটা কোডে আছে। আমি একটা খাই। আলহামদুলিল্লাহ। এটার স্বাদটা ডিফারেন্ট, মানে এক একটা স্বাদ এক এক রকম। জি। তবে একটা কথা বলবো, বাসায় যদি আপনার ডায়াবেটিসের রোগী থাকে, আপনি তাকে এটা খাওয়াইতে পারবেন না। প্রচুর পরিমাণ মিষ্টির শিরা যখন আপনি তুলে চামচে ডাইরেক্ট খাবেন, যেরকম মিষ্টি, মধু ডাইরেক্ট তুলে খাবেন যেরকম মিষ্টি, সেম এরকমই মিষ্টি। ভাই ভিডিও বড় করব না, আপনার প্রজেক্ট অনেক সুন্দর, আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি মনে করি লঙ্গান থাকা অবস্থায় যারা এই বাগানে ঢুকবে, আমার মনে হয় না যে চারা না নিয়ে আপনার এই গেট পার হবে। সেক্ষেত্রে অনেকে যোগাযোগ করতে চাইবে, নামসহ ঠিকানাটা বলবেন। আসলে চারা আমরা ওইভাবে এখন উৎপাদন করি না, আমাদের কাছে এখন শুধু
ফোর সিজন হোয়াইট ইডো এই করা আছে, আর এইগুলো বাঁধবো। আগে জাতটা পরীক্ষা করে নিলাম, কারণ আপনার হাতে একটি চারা তুলে দিব। এই জাতটা আসলে কি জাত আমি না বুঝে আপনাকে কিভাবে দিই? না, গাছে ফল না হলে ওই চারা মানুষকে দেওয়া যাবে তাই না। না? মানুষের অভিশাপ এখন- লাগবে, সময় নষ্ট হবে, টাকা ওইটাই। অপচয় হবে। অনেকের ভ্রান্ত ধারণা আছে যে মোল্লা নার্সারি অনেক সময় খারাপ চারা দেয়, তবে হতে পারে মানুষের ভুল, তবে আমি ভুল স্বীকার করে নিচ্ছি। এখন থেকে এই ভুলটা আর হবে না, কারণ আমরা সব গবেষণা প্ল্যান থেকে আপনার জেনে বুঝে চারা দিব। এরপরে যদি আপনাদের কমপ্লেন থাকে আমার কাছে সরাসরি চলে আসবেন, আপনার ভাড়া, খাওয়া খরচ, গাড়ি ভাড়া সমস্ত কিছু সাদ্দাম হোসেন বিয়ার করবে এবং মোল্লা নার্সারি বিয়ার করবে। আপনি নাম সহ ঠিকানাটা বলবেন। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মোল্লা নার্সারি অবস্থিত। এখানে সবাই চলে আসবেন। আচ্ছা সাদ্দাম ভাই, ধন্যবাদ। দর্শক, অনেক গরম, নিচে অনেক পানি, অনেকগুলা পানি পার হয়ে তারপর আসলাম। আর আসার পরে মনটা ভালো হয়ে গেল এই গাছগুলা দেখে আর ফল দেখে। ফল খুবই মিষ্টি। আমি মনে করি যারা খারাপ মনোভাব নিয়ে কথা বলার চিন্তা ভাবনা করবেন, সরাসরি বাগান চলে আসবেন। বাগানটা দেখলে আপনার মনোভাব চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি যারা এখান থেকে চারা ক্রয় করতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভিডিওগুলো ওনাকে দেখবেন, চারা ভিডিও কলে দেখবেন, দেখে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন। আমরা শুধু আপনাদেরকে সোর্স দেওয়ার চেষ্টা করি। এখন যদি আপনি পুরো বিষয়টা আমাদের উপরে চাপাই দেন যে ভাই আপনি যে বললেন কিন্তু আমার কাছে ফল নাই, আপনি সরাসরি আসেন, গাছ কীভাবে রোপণ করতে হবে ওনাদের কাছে জেনে নেন, চারা কতটুকু সাইজের রোপণ করবেন সেটা জেনে নেন, গাছে ফল দেখেন, ফল খান, খাওয়ার পরে যদি আপনার মন চায় যে আমি বাণিজ্যিক বাগান করব তাও করতে পারবেন, যদি মনে করেন ছাদে লাগাবেন তাও করতে পারবেন, যদি মনে করেন যে বাড়ির আঙিনায় লাগাবেন সেটাও করতে পারবেন। তো ভিডিওটা বড় করছি না, যারা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই এই গরমের মধ্যে সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আপনার ভিডিও দেখে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে তাদেরকে আমি শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।